হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। রেসিপিস বাই কিভাস মম পেজে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আজকের পর্বে রান্না করে দেখাবো এগ ভেজিটেবল নুডলস। আজকের এই নুডলস রান্নায় আমি বাড়তি কোনো মশলা ব্যবহার করব না। ঘরে থাকা সব উপকরণ দিয়েই কিভাবে মজাদার নুডলস রান্না করা যায় সেই রেসিপি আজকে আপনাদের সাথে শেয়ার করব। প্রথমে কড়াইয়ের মধ্যে ২ চামচের মতো দিয়ে দিচ্ছি সয়াবিন তেল। তেলের মধ্যে দিয়ে দিচ্ছি ২টা মাঝারি সাইজের পেঁয়াজ কুচি। এখন পেঁয়াজটাকে প্রথমে ১ থেকে ২ মিনিটের মতো ভেজে নিচ্ছি। এরপরে দিয়ে দিচ্ছি কাঁচামরিচ কুচি। আপনারা যে যেমন ঝাল খেতে পছন্দ করেন সেই অনুযায়ী মরিচ কমিয়ে বাড়িয়ে ব্যবহার করবেন। দিয়ে দিচ্ছি এখানে ১ কাপ পরিমাণ গাজর। আমি গাজরটাকে ভালো করে কুচি করে নিয়েছি। পেঁয়াজ মরিচের সাথে গাজর এখন ৩ থেকে ৪ মিনিট ভেজে নিতে হবে। ৩ থেকে ৪ মিনিট ভেজে নিয়ে এখন দিয়ে দিচ্ছি এর মধ্যে স্বাদমতো লবণ, ২ চামচের মতো দিয়ে দিচ্ছি এখানে সয়া সস। সাথে দিয়ে দিচ্ছি ১ চামচের মতো টমেটো সস। ব্যবহার করছি এখানে মিস্টার নুডলসের মধ্যে যে প্যাকেট মসলাটা থাকে এই মসলা। ১ প্যাকেট মসলার গুঁড়া এখানে ব্যবহার করছি। এরপরে আমি ২ থেকে ৩ মিনিট এই মসলার সাথে সবগুলো উপকরণ ভেজে নিচ্ছি। এরপরে সবজিগুলো একটু সাইড করে নিয়ে ডিম দিয়ে দিচ্ছি। আমি ৩ প্যাকেট নুডলসের জন্য ২ টা ডিম ব্যবহার করছি। আপনারা চাইলে এর থেকে বাড়িয়েও ব্যবহার করতে পারবেন। ডিম বেশি হলে নুডলস রান্নাটা মজা হয়। এখন ডিমটাকে স্ক্র্যাম্বল করে নিয়ে সবজির সাথে ভালো করে ভেজে নিচ্ছি। যখন ডিমটা ভালো করে ঝুরা হয়ে গিয়েছে, এই পর্যায়ে দিয়ে দিচ্ছি আমি মটরশুঁটি। আমি এখানে ফ্রোজেন মটরশুঁটিটা ব্যবহার করেছি। নুডলস রান্নায় মটরশুঁটি দিলে খেতে ভালো লাগে। মটরশুঁটি দিয়ে আরও ১ থেকে ২ মিনিটের মতো ভেজে নিয়ে দিয়ে দিচ্ছি এখানে নুডলস। খেয়াল করলে দেখতে পাবেন আমি কিন্তু নুডলসগুলো আগে থেকে সেদ্ধ করি নাই। এইভাবে রান্না করা আমার কাছে খুব ঝামেলাবিহীন মনে হয় আর খুবই সহজ মনে হয়। পানির পরিমাপটা বলে দিই, ৩ প্যাকেট নুডলসের জন্য পানি ব্যবহার করেছি মোটামুটি ১.৫ কাপ। এর বেশি পানি ব্যবহার করা যাবে না, তাহলে কিন্তু নুডলস খেতে ভালো লাগবে না, নরম হয়ে যাবে। সবকিছু একসাথে নেড়েচেড়ে মিশিয়ে ঢাকনা দিয়ে ঢেকে রান্না করে নিচ্ছি। মিডিয়াম টু হাই হিটে রান্না করছি ৫ থেকে ৭ মিনিট। ৭ মিনিট রান্না করতেই দেখবেন পানিটা একদম নিচের দিকে চলে গিয়েছে। এখন আর ঢাকনা দিয়ে ঢেকে দিব না। এখন নেড়েচেড়ে সুন্দর করে ভেজে নিব। নুডলস রান্নাটা প্রায় শেষের দিকে চলে আসছে। এখন আমি এখানে অল্প একটু ধনিয়া পাতা কুচি ব্যবহার করছি। ধনিয়া পাতা দেওয়ার পরে আমি মোটামুটি আর ২ মিনিটের মতো রান্না করে নিব। এই পদ্ধতিতে নুডলস রান্না করার সময় অবশ্যই চেষ্টা করবেন একটু ধনিয়া পাতা ব্যবহার করতে, তাহলে খেতে ভীষণ মজা হয়। আমার নুডলস রান্নাটা কিন্তু একদম রেডি হয়ে গিয়েছে। এটা দেখতে যেমন লোভনীয়, মাশাআল্লাহ খেতেও ভীষণ টেস্টি হয়। নুডলস সিদ্ধ করার ঝামেলা ছাড়া একদিন এভাবে রান্না করে দেখবেন, অথবা যেদিন হাতে সময় কম থাকবে সেদিন একবার এভাবে রান্না করে দেখবেন। আশা করছি আপনাদের কাছে ভালো লাগবে। এটা কিন্তু ভীষণ সহজ আর খুবই মজাদার একটা রেসিপি। আপনারা বাসায় ট্রাই করতে ভুলবেন না। আমার ভিডিওটি যদি ভালো লেগে থাকে আমাকে একটা কমেন্টস করবেন। আপনাদের কাছে আমার এই রেসিপিটি কেমন লেগেছে? সবাই ভালো থাকবেন। আজকে তাহলে চলে যাই। ইনশাআল্লাহ আগামীকাল দেখা হবে নতুন কোনো ভিডিও নিয়ে। থ্যাংকস ফর ওয়াচিং। আল্লাহ হাফেজ।